আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। রং চা খেয়ে বেঁচে থাকার চেয়ে দুধ চা খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার কাছে দুধ চা অনেক বেশি পছন্দ, যদিও দুধ চা অনেক ক্ষতি করে। তারপরেও আমি প্রতিদিন একবেলা দুধ চা আমার খেতেই হয়, এটা আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে। তো এই মাল্টি কুকারে কিন্তু চাটা অনেক বেশি সুন্দর হয়, অনেক সুস্বাদুও হয়। আমি যেহেতু মাল্টি কুকারে এখন সকালের নাস্তাটা তৈরি করি, যেমন চা, তারপর পাস্তা রান্না করি, তো চাটা কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। তো আজকের ভিডিওটা আমি সাজিয়েছি কিছু আপুদের কমেন্টস নিয়ে। আপুরা জানতে চেয়েছেন মাল্টি কুকারের দামটা কেমন, রান্না করতে কেমন সময় লাগে, কমানো বাড়ানো সিস্টেম আছে কি না। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। সকালের নাস্তা শেষ করে সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। এখানে কিছু ডাল, পাস্তা, চিপস এগুলো ছিল, গুছিয়ে রাখবো। তো এখানে কিছু বিদেশি চকলেট আর পাস্তা ছিল, সেগুলো গুছিয়ে রাখবো। বড় ভাবি আর দুলা ভাই বাহির থেকে আসার টাইমে আমাদের জন্য পাস্তার যে চকলেটগুলো নিয়ে এসেছিল, সেখান থেকে কিছু রয়ে গিয়েছে আর কিছু আমরা খেয়ে ফেলেছি। তো চকলেটের প্যাকেটটা পড়েছিল, ভাবলাম এটা ছিঁড়ে বক্সে একসাথে রেখে দিই, তাহলে আমারও মনে থাকবে বাচ্চাদেরকে দিতে আর এটা খাওয়াও হয়ে যাবে। আর পাস্তার প্যাকেটটাও আমি ঢেলে রেখে দেব চোখের সামনে, যাতে মনে থাকে। আসলে এখন তো গ্যাস নাই, সিলিন্ডারটাও শেষ হয়ে গিয়েছে, তারপরে আর আনা হয় নাই। আবার লাইনের গ্যাসও কিন্তু 2 মাস ধরে পাওয়া যায় না, একদমই পাওয়া যায় না। তাই বাড়তি কোনো জিনিস তৈরি করে খাওয়াও হয় না, কোনো রকম দুপুরের রাতের রান্নাটা করি। ইলেকট্রনিক জিনিসে আর কতটুকুই রান্না করা যায় বলেন। ইলেকট্রনিক জিনিসে রান্না করতে বেশ সময় লাগে, আর বিশেষ করে রান্না করার যে একটা আগ্রহ সেটাও থাকে না। আমার কাছে তো ইলেকট্রনিক জিনিসে রান্না করাটা তেমন একটা ভালো লাগে না, যদিও এখন নতুন শখে করছি। তারপরেও মনে হয় কি যে গ্যাসে রান্না করাটা যেই শান্তি, ইলেকট্রনিক জিনিসে রান্না করাটা তেমন একটা শান্তি না। যাই হোক, সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন জায়গা মতো রেখে দিব। আমার প্রতিদিনই এরকম টুকিটাকি বাজার গুছাতে হয়, কারণ মোস্তাকিমের বাবা রাতে আসার টাইমে এমন কিছু কিছু বাজার নিয়ে আসে। তো প্রতিদিনই সকালবেলা এভাবে আমি গুছিয়ে নিই। তো গত ভিডিওতে বলেছিলাম যে আমি আরেকটি ইলেকট্রনিক জিনিস কিনেছি। তো এটা হচ্ছে রাইস কুকার। ওই যে বললাম গ্যাসের সমস্যা, গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো গ্যাসের তো অনেক দাম ছিল যখন আমার এই ভিডিওটা করা ছিল, তখন এলাকায় তেমন গ্যাসও পাওয়া যেত না, খুব কম। অনেক পরিশ্রম করতে হতো গ্যাসের জন্য, এই দোকান সেই দোকান ঘোরাঘুরি করতে হতো। তা আমি মোস্তাকিমের বাবাকে বললাম যে এখন আপাতত একটা রাইস কুকার এনে দাও, রাইস কুকারের মধ্যেই যেহেতু সব কিছু রান্না করা যায়, তো রাইস কুকার দিয়ে আপাতত চলি, তারপর না হয় রোজার আগে আগে একটা সিলিন্ডার আনা হবে বা এনে দিও। তো এই জন্য একটা রাইস কুকার নিয়ে এসেছে, আর এখন আপাতত কিন্তু আমি রাইস কুকারেই রান্না করছি। তো এখানে তো সব কিছুই রান্না করা যায়, ভাত থেকে শুরু করে তরকারি, শুধু মাছটা ভাজা যায় না। তো আমি যে মাল্টি কুকারটা নিয়েছিলাম, ছোট্ট যে মাল্টি কুকার, ওইটার মধ্যে আমি মাছ ভাজি আর এটার মধ্যে তরকারি রান্না করি। মাল্টি কুকারটা কিন্তু বেশ কাজের। আমাকে অনেক আপুরাই প্রশ্ন করেছিলেন যে মাল্টি কুকারটা আসলে কতদিন টিকবে। একটা আপু বলেছিলেন যে আমি একটা মাল্টি কুকার কিনেছিলাম, বেশি দিন যায় নাই, নষ্ট হয়ে গিয়েছে, ভিতরটা নষ্ট হয়ে গিয়েছিল। তো উনি নাকি এখন এটার মধ্যে ডিম সিদ্ধ করেন। তো আসলে ইলেকট্রনিক জিনিস বলা যায় না কতদিন যায়, কতদিন ব্যবহার করতে পারি। কিছু কিছু জিনিস আছে যেটা মানুষের হাতের উপর নির্ভর করে, যত্নের উপর নির্ভর করে। আবার দেখা যায় ভাগ্য বলে একটা কথা আছে, আজও নষ্ট হয়ে যেতে পারে, কিংবা সেই জিনিসটা আমি 1 বছরও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ভাগ্য। আমার এই ছোট্ট মাল্টি কুকারটায় আমি কিন্তু সব কিছুই রান্না করি। একদিন তো ভাতও রান্না করেছিলাম, 1 পট চালের ভাত, খুব সুন্দর মতো হয়েছিল। এই যে দেখুন, কমানোর বাড়ানোর সিস্টেমও আছে। 1 হচ্ছে কমানো আর 2 হচ্ছে বাড়ানো।
তো আমি বেশিরভাগ কমিয়ে রান্নাটা করি। এখানে কিন্তু ডাল ভেজে নিচ্ছিলাম, মুগ ডাল। তো ডাল ভাজাটা খুব সুন্দরই হয়েছে। ভেবেছিলাম হয়তো শুকনা ভাজা হবে না, কিন্তু না, ডাল ভাজাটা বেশ ভালো হয়েছে। এটার মধ্যে আমি মাছ ভুনা করি, মাছ ভাজি, ডিম সিদ্ধ করি, তারপর হচ্ছে চা বানাই। চাটাই বেশি বানানো হয় যেহেতু ছোট, আর চাটা খুব বেশি টেস্টি হয়। আমি যতবারই চা বানিয়েছি দেখেছি চাটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে এই যে কিছু কাঁচা বাজার সেটাও গুছিয়ে নিচ্ছি। আজকে যা রান্না করব সেটা কাটাকাটি করব, আর বাকিগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো। অনেক দিন ধরে লতি খাওয়া হয় না, তো মোস্তাকিমের বাবাকে বলেছিলাম লতি আনার জন্য, তো উনি লতি নিয়ে এসেছে। এখানে কিছু ইলিশ মাছ আর হচ্ছে কাসকি মাছ। মোস্তাকিমকে স্কুলে নিয়ে যখন গিয়েছিলাম তখন দেখলাম যে ভ্যানের মধ্যে ইলিশ মাছ আর কাসকি মাছ বিক্রি হচ্ছে। তো সেখান থেকে আমি 1 কেজি ইলিশ মাছ আর হচ্ছে কাসকি মাছ নিয়ে এসেছি। তো আজকে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, আর কাসকি মাছটা ফ্রিজে তুলে রাখবো। আমি তেমনভাবে মাছ টাছ কখনো কিনি নাই, কিনতে পারিও না। তো মোস্তাকিমের বাবাকে জিজ্ঞেস করে ফোন দিয়ে তারপরে মাছটা কিনেছিলাম। তো আজকে দুপুরের জন্য আমি রাইস কুকারে একটু ভুনা খিচুড়ি রান্না করব। মোস্তাকিম বাসায় ছিল না, মোস্তাকিম স্কুল থেকে ওর ফুফুর বাসায় গিয়েছিল, সেখানেই সারাদিন থেকে ছিল। আমরা মা মেয়ে দুজনেই বাসায় ছিলাম। তো দুজনের জন্য একটু রাইস কুকারে ভুনা খিচুড়ি রান্না করছি। আজকে প্রথম রান্না করছি, তবে রাইস কুকারে কিন্তু ভুনা খিচুড়ি ভাত বেশ সুন্দর হয়, খুব ভালো লাগে, কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয়। তো মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে চাল একসাথে দিয়ে ভালো করে তারপর মশলাটা কষিয়ে খুব সুন্দর করে চালটা ভেজে নিয়েছি। তারপর পরিমাণের চেয়ে একটু কম পানি দিয়েছি, যেহেতু আজকে প্রথম রান্না করছি। আজকে রান্নাটা করলে আমার আইডিয়া হবে যে রান্না করতে কতটুকু পানি লাগে। তো দেখলাম না, আমার আইডিয়া মতো আমি যতটুকুই পানি দিয়েছি সেই পানিতেই খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। আর খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরাও হয়েছিল। যারা ইলেকট্রনিক চুলায় বা রাইস কুকারে রান্না করেন তারা তো জানেনই যে রান্না করতে কেমন সময় লাগে বা রান্না করার অভিজ্ঞতাটা কেমন। তবে আমি যেহেতু প্রথম আজকে ইলেকট্রনিক রাইস কুকারে রান্না করছি, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, কারণ প্রথম সব কিছুই ভালো লাগে, তারপরে না হয় আস্তে আস্তে বিরক্তি চলে আসে। তবে আমার কাছে মনে হলো কি যে রাইস কুকারে রান্না করতে অনেকটা সময় বেশি লাগে, আর এতটা সময় যদি রান্নার মধ্যে দেই তাহলে বাকি কাজকর্মগুলো কিন্তু সময়ের মধ্যে করা যায় না। এখন যেহেতু আমার একটু বিপদের মধ্যেই যাচ্ছি, যেমন সিলিন্ডার নাই, লাইনের গ্যাস নাই, তাই আমাকে এটাই বেছে নিতে হচ্ছে। তাই আমার কষ্ট হলেও এখানে রান্না করতে হবে। সব কিছু যেমন তেমন, তবে মাল্টি কুকারটা আমার বেশ কাজের, আর এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এক কথায় এটার প্রেমে পড়ে গিয়েছি আমি। তো মাল্টি কুকারটার দাম হচ্ছে 750 টাকা, আর এটাতে রান্না করতে তেমন সময় বেশিও লাগে না, আবার কমও লাগে না। যেমন চাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডিম সিদ্ধ, মাছ ভাজা, ভুনা তাড়াতাড়ি হয়। তবে ভাত রান্না করেছিলাম আমি একদিন, সেই ভাতটা কিন্তু অনেক সময় নিয়েছে রান্না হতে। তো মাল্টি কুকারটা বেশ কাজের। আমি বলবো মাল্টি কুকারটা যারা ছোট ফ্যামিলি আছেন বা সামনে রোজা, আপনারা চাইলে নিতে পারেন। একটা আপু জিজ্ঞেস করেছিল যে মাল্টি কুকারটা আমি কোথা থেকে নিয়েছি, অনলাইন থেকে নিয়েছি না কোনো দোকান থেকে নিয়েছি। এখন তো এই মাল্টি কুকারগুলো অনেক বেশি ভাইরাল, অ্যাভেলেবেল পাওয়া যায় অনলাইনে। তো আমরা কিন্তু দোকান থেকেই নিয়েছিলাম, যদিও অনলাইনে অনেকগুলো দেখেছিলাম, দেখার পর ভেবে দেখলাম না হয় দোকানে একবার যাচাই বাছাই করি, দেখে শুনে কেনাটা বেশি ভালো। তাই আমি আর আমার ননাস দুইজনে 2টা মাল্টি কুকার নিয়ে এসেছিলাম। একটা হাঁড়িতেই সমস্ত রান্না করা যায়। সত্যি এই মাল্টি কুকারটা অনেক বেশি কাজে, যারা ব্যবহার করছেন তারা তো জানেনই। আমি মাল্টি কুকারটা কেনার উদ্দেশ্যই হচ্ছে রোজার মাসের জন্য আমি যাতে ইফতার ভাজতে পারি, সেই সাথে চা বানানোটা সহজ হয়, কারণ আমি সকাল বিকাল চা খাই। সেটা চিন্তা করে আমি মাল্টি কুকারটা কিনেছি। তবে দামটা অনুযায়ী মাল্টি কুকারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এত কম দামের মধ্যে এত ভালো একটা প্রোডাক্ট সত্যি খুব বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনারা যারা ব্যবহার করেন নাই বা ভাবছেন কিনবেন, চাইলে কিনে নিতে পারেন। তো এইদিকে রাইস কুকারের মধ্যে যে খিচুড়িটা বসিয়েছিলাম, খিচুড়িটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর খিচুড়ি বসিয়ে আমি এই সময়টার মধ্যে লতিটাও কেটে নিয়েছি।
অর্ধেকটা লতি কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ এতগুলা লতি একসাথে কাটা বা খাওয়া কোনোটাই সম্ভব না। অর্ধেকটা কেটে আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দিব। আমরা যেহেতু মা মেয়ে দুইজনই বাসায়, তাই একটা ইলিশ মাছ মাঝখান দিয়ে কেটে ভেজে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। সেই সাথে খিরাই ছিল, খিরাইটা কেটে নেব আর হচ্ছে সাথে আচার। গ্যাস না থাকার কারণে কত হিসেব নিকেশ করে যে রান্না করতে হয়। তো দুপুরের রান্নাটা শেষ, আমরা এখন খেতেও বসেছি। এদিকে নাগা মরিচের আচার, এই আচারটা আমার বোনের ছেলে ইতালি থেকে নিয়ে এসেছিল, বড় ভাবিও নিয়ে এসেছিল। তো সেখান থেকে আমি একটা আচার নিয়ে এসেছি। এত পরিমাণ ঝাল, আসলে এই আচারটা খেয়ে ঠিক থাকা একদমই সম্ভব হয় না। তো খাওয়াটা শেষ করে ভাবলাম রান্নাটা করেই রাখি, যেহেতু রাইস কুকারে রান্না করতে অনেকটা সময় নেয়। তরকারি রান্না করতে যতটুকু সময় না নেয়, ভাত রান্না করতে তার দ্বিগুণ সময় নেয়। তাই রান্নাটা করেই রাখলাম, যাতে সন্ধ্যার পরে একটু আরামে থাকা যায়। মশলাটা কষিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। মাছটা কষিয়ে উঠিয়ে তারপরে লতিগুলো দিয়েছি, লতিটা ভাপ দিয়েছি। আমার ভিডিওটা গতকাল দেওয়ার কথা ছিল, তো গতকাল যেহেতু শবে বরাত গিয়েছে, তার উপরে রোজা ছিলাম, তো আজকেও রোজা আছি। ভেবেছিলাম আজকেও ভিডিওটা দিব না, তবে অনেক বেশি গ্যাপ হয়ে যাবে, তাই আজকে ভিডিওটা দিলাম। রোজা রেখে ভয়েস দিচ্ছি, জানি না ভয়েসটা কেমন হচ্ছে, ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু লতি দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে। রাইস কুকারের রান্নাটা কিন্তু ভালোই হয় যদি পানির পরিমাণটা একটু কমিয়ে দেওয়া যায়, মানে বুঝে শুনে দেওয়া যায় ঝোলের পরিমাণটা, তাহলেই কিন্তু রান্নাটা বেশ ভালোই হয়। তো ভিউয়ার্স, যারা আপনারা অনেক কমেন্টস করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে মাল্টি কুকারটা কত দিয়ে কিনেছি, রান্না করতে কতটা সময় লাগে, বা কমানো বাড়ানোর সিস্টেম আছে কি না, তাই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি বা কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, তবে আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি কিছু হলেও বুঝতে পারবেন। যারা টেনে হিস্ট্রি দেখেন, স্কিপ করে দেখেন, তারা তো আর বুঝতে পারবেন না ভিডিওর মানে বা কথার মানে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেক দিন পর রোজা ছিলাম, আর রোজার মধ্যে একটু ভয়েস দিতে কিন্তু খারাপই লাগে, তারপরে আপনাদের সাথে কথা বলছি, ভয়েস দিচ্ছি। তো সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।